সম্প্রতিকালে ৩ কলেজের আমরা খুবই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ দেখছি। আচ্ছা, এর পিছনে কি ছাত্রদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে? কি বা এর সূত্রপাত? নাকি কোনো তৃতীয় পক্ষের ইন্ধন আছে? নাকি এটা একটা শুধুই কাকতালীয় ঘটনা? আসেন আমরা একটা বিশ্লেষণমুখী আ ভিডিওর মাধ্যমে এই ঘটনাটা বোঝার চেষ্টা করি। ঘটনাটি শুরু হয়েছে আপনার অভিজিৎ হালদার নামে একটি ছাত্র, মোল্লা কলেজের একটি ছাত্র। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। ১৮ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজে আইসিইউতে ৮ ঘটিকার সময় ছাত্রটি মারা যায়। মোল্লা কলেজের ছাত্রদের একাংশ দাবি করে আসছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের ভুল চিকিৎসার কারণে এই ছাত্রটি মারা যায় এবং তার ফলশ্রুতিতে ২১শে নভেম্বর এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের একাংশ একটি প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করে এই হসপিটালের সামনে। আচ্ছা, একই দিন ২১ নভেম্বর মোল্লা কলেজের ছাত্রদের একাংশ দাবি করেন যে তাদের উপরে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রদের অথবা কলেজের পক্ষে কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের একাংশ তাদের উপরে হামলা করে। এই হামলার প্রতিবাদ স্বরূপ তাদের একটি গ্রুপ আছে, ইউনাইটেড কলেজ অফ বিডি, ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ, এটা একটা ফেসবুক গ্রুপ। এই গ্রুপে তারা একটি কর্মসূচির ডাক দেন, যেই কর্মসূচিকে আমরা চিনি সুপার সানডে নামে। এই সুপার সানডে ২৪ নভেম্বর রবিবার সংগঠিত হয়। আচ্ছা, সুপার সানডের দিন কি হয়? সুপার সানডের প্রথম দিকে, এই দিনের শুরুর দিকে মোল্লা কলেজ সহ আরও প্রায় ৩৫টিরও বেশি কলেজ একসাথে হয়ে তারা ন্যাশনাল কলেজের সামনে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে তারা কলেজের প্রধান ফটক ভাঙচুর করেন, সাথে একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন। আচ্ছা, তারপরে তারা কবি নজরুল কলেজ এবং এক পর্যায়ে তারা শহীদ সোহরাওয়ার্দী কলেজের অভিমুখে রওনা দেন। সোহরাওয়ার্দী কলেজের ভিতরে ঢুকে তারা জানা যায় প্রায় ১৭টি ডিপার্টমেন্ট সহ ৪টা বাইক এবং একটি প্রাইভেট কার ভাঙচুর চালায় এবং এই ভাঙচুর এবং এই পুরো ধ্বংসযজ্ঞের কারণে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আরও একটি প্রতিবাদমূলক কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচিকে আমরা চিনি মেঘা মন্ডে। এই মন্ডে এটা সেই কর্মসূচি যেটার ভয়াবহতা আমরা এখন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ দেখে বুঝতে পারি। এই ধ্বংসস্তূপ এই ২৫ তারিখে মেঘা মন্ডের কর্মসূচির ফলস্বরূপ। আপনার মতে এই ধরনের সহিংসতা আমাদের ভবিষ্যৎ ছাত্রদের উপরে কী ধরনের প্রভাব ফেলবে? অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।